আসসালামু আলাইকুম, আমি আফসানা আফিয়া। আমার চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিতে লাইক দেননি, তারা চাইলে মনে করে একটি লাইক দিয়ে দিতে পারেন। আর যারা আমার নতুন বন্ধু হয়েছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চাইলে করে নিতে পারেন। আজ আমরা বেরিয়েছি যশোর জেলার কেশবপুর উপজেলা সাগরদাড়িতে। বাংলা ভাষা ও সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, আধুনিকতার প্রাণপুরুষ মাইকেল মধুসূদন দত্ত। তিনি বাংলা সাহিত্যের একাধারে অমিত্রা অক্ষর ছন্দের প্রবর্তক, প্রথম মহাকাব্য ও সনেটের রচয়িতা। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও ৯ দিনব্যাপী মধুমেলা ২০২৪-এর আয়োজন করা হয়েছে। আজ মেলার প্রথম দিন। উপজেলা প্রশাসনের পক্ষ হতে গাড়ির ব্যবস্থা ছিল এবং আমরা সকল অফিসাররা মিলে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করি। তো আমরা এই যে গেটের সামনে চলে আসছি। অনেকগুলো গেট তৈরি করা হয়েছে। আর আমি মূলত আজকে আপনাদের সঙ্গে আমাদের যশোর জেলার ঐতিহ্য সেটা তুলে ধরার চেষ্টা করছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যারা কাছ থেকে দেখতে পারবেন না, মেলায় আসতে পারবেন না, তাদের জন্য মূলত ভিডিওটি তৈরি করা। তো ভিডিওটির ভিতরে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি মেলার সময় ভিডিওটি করছি, তাই মাইকেল মধুসূদন দত্তের কপোতক্ষ নদ এবং তার বাড়িটা দেখাতে পারবো না। শুধুমাত্র মধুসূদন দত্তের এই যে মেলাটা সেটাই দেখিয়ে দিচ্ছি। অন্য কোনো পর্বে আপনাদেরকে দেখিয়ে দিব সম্পূর্ণটা। মেলা যখন পুরোপুরি শুরু হয়ে যাবে তখন কিন্তু আপনি ভিডিও করা বা পা ফেলানোর জায়গাটুকু পাবেন না। প্রথম দিন বলে মানুষ কম হওয়ায় আমি ভিডিও করার সুযোগ পেয়েছি। তো আমরা ঢুকছি মেলার মেইন গেটে। আমরা প্রথমে দেখছি মেলায় কি কি এসেছে মূলত। তা প্রথমেই নজর যাবে আপনাদের এই মিষ্টির দিকে। এখানে অনেক রকম মিষ্টি আছে। তো আমরা না খেয়ে প্রথমে সবাই মিলে একটু মেলাটা ঘুরে দেখার চেষ্টা করলাম। আর সম্পূর্ণটুকু দেখাতে পারবো না, কারণ ব্যস্ততার ভিতরে যেটুকু পেরেছি ততটুকুই আমি দেখাচ্ছি। তো দেখুন একটা আপু মিষ্টি খাওয়া শুরু করেছে। আর এই যে আমরা কসমেটিক্সের দোকানের দিকে যাচ্ছি। মেলায় আসতে ভালো লাগে, কারণ একটা মেলার ভিতরে আপনি সব প্রকার জিনিসপত্র পাবেন, এ টু জেড সব কিছুই থাকে। তো প্রথম দিন বলে এখনো সাজতে পারিনি, অনেক দোকান এখনো এসেও পারিনি। এই যে কম্বল নিয়ে এসছে। তো আমরা দেখছিলাম এখানে এখন দাম কেমন। আর প্রথম দিকে কিন্তু কেনা যায় না, সবকিছু দেখে বুঝে তারপরে কিনতে হবে। তার জন্য আজকে কিছু আমরা নিচ্ছি না। এই যে ৯৯ টাকার মেলা, এখানে আপনি যা কিছু সবই ৯৯ টাকায় পাবেন। আর এই যে আরেকটা দোকান এখনো সাজাচ্ছে। এই যে হোটেলগুলো এখনো সাজিয়ে পারিনি। আর আমাদের মেন আকর্ষণ ছিল বাচ্চাদের এই যে রাইডগুলোই। এই যে দেখুন সব বাচ্চারা কত সুন্দর আনন্দ করছে। যাদের বাচ্চা আছে তাদেরই মূলত আনন্দ। আর আমরা যারা বড় মানুষ শুধু শৈশবের কথাই মনে পড়বে, তাছাড়া কিছু না। যারা কাছাকাছি আছেন যশোর জেলার অবশ্যই আসবেন মেলার সময়।
আপনার বাবু অনেক খুশি হবে এগুলো দেখে। তো মেলায় আসলে আমার এই যে গ্যাস বেলুনগুলোর কথা খুব মনে পড়ে। ছোটবেলা কিনতাম অনেক টাকা দিয়ে, আর হাত থেকে যদি একটু ফসকে যেত তখন খুব খারাপ লাগতো যে ইস, হাত থেকে চলে গেল। খুব আফসোস করতাম যে একটুখানি ভালো করে ধরলাম না। তো দেখতে থাকুন সকল রাইডগুলো। এসব দেখলে ছোটবেলায় ফিরে যেতে মন চায়। আর আমার কেন যেন মনে হচ্ছিল যে আমি যদি সবগুলোতে উঠতে পারতাম তাহলে হয়তো ভালোই লাগতো। আর ওই যে পাশে সার্কাস আছে, তো আমরা সার্কাসের ভিতরে আর যাইনি, ওটা এখনো শুরু হয়নি। আর এই যে আচার, বাহারি আচার সাজিয়ে রাখছে। এখানে প্লাস্টিকের আইটেম আছে। আর এই যে ভাইরা মিষ্টি বানাচ্ছে, গরম গরম মিষ্টি খেতে পারবেন এখানে আসলে। আর এই যে আমাদের মেন স্টেজ। আর এখানে সবই হচ্ছে চটপটি ফুচকার দোকান। মেলা দেখা শেষ হলে আমরা বসে আছি, আর বসে বসে খুব সুন্দর সুন্দর গান, নৃত্য অনুষ্ঠিত হচ্ছে সেগুলো দেখছি। তো আমি গানগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ কপিরাইট আসছে আমার ভিডিওতে ইদানিং, তার কারণে আমি আর গান ভিডিও করলাম না। সকল অতিথিবৃন্দের শুভেচ্ছা এবং বক্তব্যের পরে আমরা চলে আসছিলাম। তো আবারও যখন আসবো আমি আমার ভালো লাগা জিনিসগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটির শুরু থেকে যারা শেষ পর্যন্ত আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট দেওয়ার জন্য। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।